সবাইকে আরো একবার আজকের অনুপ স্যারের স্পেশাল সাজেশন ক্লাসে স্বাগতম। আজকের সাজেশনের বিষয় দর্শনের সমস্যাবলী, অনার্স প্রথম বর্ষ, পরীক্ষা 2024, অনুষ্ঠিত হবে 2025। তো আজকের সাজেশনে বিভিন্ন যে জনক, দর্শনের জনককে থেলিস, বুদ্ধিবাদের জনক সক্রেটিস, আধুনিক বুদ্ধিবাদের জনক ডেকার্ট, আধুনিক দর্শনের জনক ডেকার্ট, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক জন লক, আধুনিক সংশয়বাদের জনক ডেভিড হিউম, জার্মান ভাববাদের জনক কান্ট, সমান্তরালবাদের প্রবক্তা স্পিনোজা, প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা লাইবনিজ। বইগুলো পড়তে হবে। ডিসকোর্স অন মেথড কে লিখেছে, মনোডোলজি গ্রন্থটি কে লিখেছে, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখককে, দ্য থিওরি অফ ট্রুথ, দ্য প্রিন্সিপাল অফ ফিলসফি, মেডিটেশন অন ফার্স্ট ফিলসফি, এই গ্রন্থটির লেখককে। এখানে যে উক্তিগুলো আছে প্রত্যেকটা উক্তি গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করি, সুতরাং আমি অস্তিত্বশীল, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বুদ্ধিতে এমন কোনো কিছু ছিল না যা ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টেলেক্ট হুইচ ইজ নট ইন তোমার বুদ্ধিতে যেটি ছিল না সেটি সেন্সেস। তা জন্মের সময় মানুষের মনটা কিসের মধ্যে থাকে? অলিখিত সাদা কাগজের মধ্যে থাকে। যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক। এটা হেগেল। মন একটা আধ্যাত্মিক দ্রব্য, মানুষ সবকিছুর পরিমাপক। অস্তিত্বের জন্য সংগ্রাম কে বলেছেন? বোধ শক্তি জগৎ সৃষ্টি করে। হিউম আমাকে নির্বিচারের নিদ্রা থেকে জাগিয়েছে, ডগম্যাটিক স্লাম্বার থেকে জাগিয়েছে। এটা কে বলেছেন? কান্ট বলেছেন। প্রতীতি ছাড়া সম্প্রীতি শূন্য, সম্প্রীতি ছাড়া প্রতীতি শূন্য, কান্টের উক্তি। সব ধারণা ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ভূত, আত্মা প্রত্যক্ষণের সমষ্টি, বান্ডেল অফ পারসেপশন। হিউম বলেছেন ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ মোনাড। এটা লাইবনিজ বলেছেন। জড়বাদী দার্শনিককে, বুদ্ধিবাদী দার্শনিক, স্বজ্ঞাবাদী দার্শনিক, এগুলো সবই পড়তে হবে। ভাববাদী দার্শনিককে, সর্বেশ্বরবাদী দার্শনিককে, দ্বৈতবাদী দার্শনিককে, অভিজ্ঞতাবাদী দার্শনিককে, সংজ্ঞা, জ্ঞান বিদ্যার সংজ্ঞা, দর্শনের সংজ্ঞা, সত্যতা সম্পর্কে কয়টি মতবাদ, তিনটি মতবাদের নাম লেখো, বা দেহ মন সম্পর্কিত দুটি মতবাদের নাম লেখো। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত মতবাদ কয়টি, কি কি? হ্যাঁ, যে কোনো দুটি মতবাদের নাম লেখো। হেগেলের মতবাদ, এগুলো পড়বে। কোন শহরে কে কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে প্রবক্তা, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে, সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তাকে, মূল উপাদানকে। টার্মিনোলজি এখান থেকে একটা আসবে। ফিলোস শব্দের অর্থ কি, সোপিয়া, এক্সিওলজি শব্দের অর্থ কি, স্কেপটিসিজম অর্থ কি, এগুলো সবগুলোই পড়বে। এখন আমরা খ বিভাগের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, এখান থেকে সংশয়বাদ এটা আসবে। লক কিভাবে ডেকার্টের সহজাত ধারণা, এটা আসবে। কান্টের দর্শনে কোপার্নিকীয় বিপ্লব, এটা পরীক্ষায় আসবে। কান্টকে অজ্ঞেয়বাদী দার্শনিক বলা হয় কেন? এই 4 এবং 5 থেকে একটা তোমরা পাবেই। ভাববাদ বাস্তববাদের মধ্যে পার্থক্য, বার্কসোর সৃজনমূলক বিবর্তনবাদ, সৃষ্টিবাদ এবং বিবর্তনবাদের মধ্যে পার্থক্য, দর্শনের সাথে জীবনের সম্পর্ক, আত্মার অমরত্ব বিষয়ক যে কোনো একটি যুক্তি, বিবর্তনবাদ উদ্দেশ্যমূলক নাকি যান্ত্রিক। তো এগুলো পড়বে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দর্শনের বিষয়বস্তু কি, দর্শনের সাথে ধর্মের সম্পর্ক। এই দুটা থেকে তোমরা শিওর একটা পাবে, এই দুটা থেকে একটা আসবে। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ, অভিজ্ঞতাবাদ। এই 3 এবং 4 থেকে একটা তোমরা পাবে। ভাববাদ, বার্কলির আত্মগত ভাববাদ, এটা পরীক্ষায় আসবে। দেশকাল বিষয়গত, এটাও গুরুত্বপূর্ণ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ডেকারের মতবাদটি ব্যাখ্যা করো। সত্তা সম্পর্কিত মতবাদ, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা গুরুত্বপূর্ণ। ইচ্ছার স্বাধীনতা হিসেবে নিয়ন্ত্রণবাদ, অনিয়ন্ত্রণবাদ। আর আত্মার অমরত্ব প্রমাণের দুটি যুক্তি, ঈশ্বরের অস্তিত্ব পক্ষে তত্ত্ব বিষয়ক যুক্তিটি দাও, বা যে কোনো একটি যুক্তি ব্যাখ্যা করো। মূল্য কি, শতমূল্য ও পরতমূল্য ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের সাজেশন। এগুলো থেকে পড়লেই তোমরা সাজেশন আশা করা যাচ্ছে যে কমন পেয়ে যাবে। আর তারপরেও অনেক সময় গ বিভাগের প্রশ্ন খ বিভাগে চলে আসতে পারে। তো আজকের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে করে আগামী পরীক্ষা ভালোভাবে দাও, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। শুভরাত্রি সবাইকে।